আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাবে কাদার যদি পাইলি নবী গো, শাবে কাদারে যদি আলামত আমি দেখতে পাই, ওই সময় আমি কি দোয়া পড়বো গো নবীজি? ওই সময় আমাকে কোন দোয়া পড়িতে হবে? শাবে কাদার যদি আমি দেখতে পাই, শাবে কাদার যদি আমি পাইলি, আমার নসিবে যদি আল্লাহ শাবে কাদারটা লেখেন, ওই সময় কোন দোয়াটা আমাকে পড়তে হবে? এরে আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, ভালো করে শুনিলেন গামা, এই 3 দিন 4 দিন পর শাবে কাদার রাত শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, নবীজি নিজের বিবিকে কথাটা বলেছেন, কিন্তু শুধু বিবির জন্য খাস নয়, কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবেন সবার জন্য দোয়া। জায়েদার জন্য এটা দোয়া, হালেমার জন্য দোয়া, খালেদার জন্য দোয়া, আব্দুল্লাহ আব্দুর রহমানের জন্য দোয়া, যত নর নারী কিয়ামত পর্যন্ত আসবে সবার জন্য দোয়া। নবী বললেন, আয়েশা রে, যদি তুমি শাবে কাদারে জাগো, শাবে কাদারে তুমি যদি জাগো রে আয়েশা, আর শাবে কাদারটা তুমি যদি পেলাও, তাহলে তুমি বারবার এই দোয়াটাকে তুমি পড়বে। একটু আমার সাথে আপনারা দোয়া পড়েন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। একটু মুখ খুলে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দোয়াটা মুখস্থ করে নেবেন। যদি না পারেন, বেটি পড়ালেখা আছে, বেটিকে বলবেন, বেটি রে, শাবে কাদারের দোয়াটা শিখে যেত রে মা। বেটা পড়িতে জানে, বেটাকে বলবেন, বেটা রে, শাবে কাদার জায়গার দোয়াটা আমাকে শিখে দে রে বেটা। আরে মুসলমান, তাও যদি না পারেন, এই যে দেখবেন যত মোবাইল ভাইরা আমার মোবাইল লাগিয়ে রেখেছে, কালকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। মোবাইল খুলবেন, আপনারা ভিডিও দেখতে পাবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা পড়বেন, বারবার পড়বেন। মায়েরা, খালারাকে বলবো, মাগে এই দোয়াটা যখন আপনি ভাত রান্না করতে যাবেন গে মা, তখন আপনি পড়বেন। মাগে আপনি বসে আছেন তখন পড়বেন। কোরআন তেলাওয়াত করছেন, মাঝে মাঝে দোয়াটাকে পড়ে দিলেন। নমাজ পড়ছেন, নমাজ পড়ে বসে আছেন, মাঝে মাঝে আপনি দোয়াটাকে পড়লেন। বলবেন, মাওলানা এই দোয়াটার মানে কি? কি আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ রাসূল দোয়াটাতে বলতে চান? এই দোয়াটার মানে জানেন রে মুসলমান? আল্লাহ রাসূল বলেছেন, আপনি আল্লাহকে বলেন, আল্লাহুম্মা, এ আল্লাহ, এ আমার রব, এ আমার প্রভু, আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা আফুন, আল্লাহ তুমি গুনাহ খাতাকে মাফ করনে वाला। আমাদের গুনাহ মাফ করনে वाला কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, এই আল্লাহ তুমি গুনাহ মাফ করনে वाला, তুহিব্বুল আফওয়া, আল্লাহ তাকে তুমি ভালোবাসো, তার গুনাহকে তুমি মাফ করে দাও। তাহলে আল্লাহ জি ফাফু আন্নি, আমি তোমার একটা গুনাহগার বান্দা, আমি একটা তোমার গুনাহগার বান্দি। আল্লাহ আমি একটা পাপে গুনাহগার বান্দা বান্দি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এ আল্লাহ তুমি হলা মাফ করনে वाला। আল্লাহর একটা সিফাতে নাম আছে গফফার। গফফার মানে আল্লাহ বেশি বেশি মাফ করনে वाला। আচ্ছা, এই বিশ্বাসটা আপনাদের আছে যে আল্লাহ হলেন মাফ করনে वाला? জোরে বলেন, এই বিশ্বাসটা আছে? আল্লাহ হলেন কে? মাফ করনে वाला। এই বিশ্বাস আছে না নেই? ভাই একটু মুখে খানি টেনে ভরা আছে নাকি আপনার? একটু জোরে কথা বলেন। বিশ্বাস আছে আল্লাহ হলেন মাফ করনে वाला? কেমন করে আল্লাহ মাফ করবে? বলবেন, হাজি মাওলানা চুরি করা গুনাহ মাফ করবে? জি। বলবেন, মৌলানা নমাজ যে ছেড়ে দিয়েছে ওগুলো গুনাহ মাফ করবে? জি। হাজি মৌলানা রোজা যে ছেড়ে দিয়েছি মেলা ওগুলো মাফ করবে? জি। হাজি মৌলানা জীবনে শিরিক করে নিয়েছে মাফ করবে? জি। জীবনের সমস্ত গুনাহকে মাফ করবে। একটা হাদিস আপনারা শুনলেন। যদি শাবে কাদারের রাতে আল্লাহকে বলেন, মাবুদ রে, জীবনে আল্লাহ কত পাপ করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ কত জেনা ব্যভিচার করেছি, আল্লাহ দুনিয়ার কেউ জানতে না পারতে গেলে আল্লাহ তুমি জানো, দুনিয়ার কোনো মানুষ আমার পাপের খবর না থাকতে গেল আল্লাহ তোমার কাছে আছি, আল্লাহ আমি তোমার পাপী গুনাহগার বান্দা, আল্লাহ তুমি দয়া করে আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। বন্ধুরে, যদি এরকম ভাবে খালিস তওবা আপনি করেন, আর আল্লাহর ডরে, জাহান্নামের ডরে, যদি কবরের ডরে, কিয়ামতের ডরে কানতে কানতে যদি চোখ দিয়ে এক ফোঁটা যদি আপনার আল্লাহর ডরে পানি ঝরে যায়, আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে যায়, আপনার এই পানিটা জাহান্নামের আগুনকে আপনার জন্য নেমিয়ে দেবেন। নারে তাকবীর। ভাই আমার, তাহলে এই শাবে কাদারটা ভাই ইজ্জতের রাত, সেই রাতটার ইহতিরাম করতে হবে আমাদেরকে। ভাইরে, কি করবেন সেই রাতের বেলাতে? একটু আর 2 মিনিট আপনাদেরকে বলে দিই। এই আমার ভাইয়েরা, বোনেরা, ছোট ছোট ভাইয়েরা, বোনেরা শাবে কাদার জাগবে, দেখবেন আপনার এলাকাতে কেমন ভাবে জাগছে না জাগছে। যেমন জোহরের নামাজের টাইম হলো, জোহরের নামাজ পড়ে ওরা চাঁদা তুলতে লাগে।
ছোট ছোট বেটি ছেলে গেলা, আরে মা কি তুই জানিস না আজ যে সাবে কাদার জাগতে হবে তুই বিস্কুট কিনে কিনে পালা লাগিয়ে দেবে মসজিদে, লাগাই না? এরকম হয় আপনার থেকে 5 প্যাকেট 10 প্যাকেট বিস্কুট কিনে জমা লাগিয়ে দিবে, 2 কিলো 3 কিলো চিনি কিনে নিয়ে চলে আসবে। হায় আল্লাহ, ইয়ারা ঘোড়ার ডিম জাগবে, ওই চাই বিস্কুট খেয়ে খেয়ে খালি দিন কাটছে না, রাতটা কাটছে। এটা জাগার নিয়ম নয় রে ভাই। কেমন করে জাগতে হবে, জাগার নিয়ম কি আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ সময় পেলে পরে বলবো, এটাকে আমি পেন্ডিং এ রাখলাম। এই আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1 মাস রোজা দিলেন এই জন্য যে মানুষরে 11 মাস তুমি কিভাবে তুমি ইবাদত বান্দেগি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করে সময়টাকে কাটাবে, এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে রোজা দিলাম। আমি বেশি তাফসীল করতে যাব না ভাই, অনেক কথা আছে। এইবারে আর একটা কথা আপনাদের সামনে বলে দিই, এই মাসে একটা রাত আছে শাবে কাদার, যাকে বললেন শাবে কাদার। রাতটাতে কি হয়, এই রাতটাতে কি হয়েছে, রাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন এত ফজিলত ওয়ালা হলো? ভাই আমার, সাহাবাই কেরাম একদিন মসজিদে বসে বসে আলোচনা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। বড় বড় সাহাবাই কেরাম মসজিদে বসে বসে আলোচনা করছেন। কি আলোচনা জানেন? আরে আগেকার যত নবী ছিলেন, কেউ 1000 বছর বেঁচেছে, কেউ 500 বছর বেঁচেছেন, কেউ 800 বছর বেঁচেছেন, কেউ 100-200 বছর বেঁচেছেন। তারা বেশি বেঁচেছেন, বেশি নেকি করেছেন, বেশি সময় পেয়েছে, বেশি নেকি করেছেন। আর আমাদের বয়স তো মাত্র 100 বছর, 85 বছর, 80 বছর, 60 বছর, 50 বছর। এই অল্প বয়স নিয়ে, অল্প সময় নিয়ে আমাদের নেকি তো কম হয়ে যাবে। আল্লাহুস সামাদ, তারা বেশি বয়স পেয়েছে, বেশি নেকি করবে, বেশি নেকি করেছে। আর আমাদের বয়স অল্প, আমাদের বয়স কম, তা আমরা কম নেকি পাবো, এই আলোচনা করছেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে আল্লাহ বলেন, আরে আমার জিবরিল, যাও যাও যাও, আমার নবীর কাছে কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল কাদ। ওই সূরাটা নিয়ে তুমি আমার নবীর কাছে চলে যাও। এবারে জিবরিল আমিন এলেন, আসার পর নবীকে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরে একটা সূরা নাজিল করেছেন, একটা আপনাকে সূরা দান করেছেন। কি সূরা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। নবীজি যখন কোরআনের আয়াতটা পড়লেন, নবীজি যখন, নবীর পরে যখন সূরাটা নাজিল হলো, আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে দিলেন। এবার নবীজি তাড়াতাড়ি করে মসজিদের ভিতরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহ রাসূল বলছেন, ওরে আমার সাহাবীরা, তোমরা খুশি হয়ে যাও, তোমরা খুশি হয়ে যাও, তোমরা রাজি হয়ে যাও। এই যে তোমরা আলোচনা করছিলে, এক অপরকে তোমরা বলা বলি করছিলে, আমাদের বয়স হলো কম, আমাদের সময় হলো কম, আমরা নেকিতে পিছিয়ে যাব। এই আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা এমন অফার দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা এমন খুশখবরি দিলেন। ওরে সুবহানাল্লাহ, তোমরা খুশি হয়ে যাও, তোমরা খুশি হয়ে যাও, তোমরা খুশি হয়ে যাও। কি অফার? এবার নবীজি ওই সাহাবীদের সামনে সূরাতুল কাদার নবীজি তেলাওয়াত করে দিলেন। তারা আরবি বুঝতেন তো, আরবে আরবি চলে না, চলে না? মাদানী সাহেব আমার বসে আছেন, এখানে বাংলাতে কথা বলবেন, ওখানে যেতে গেলে আরবিতে কথা বলতে হবে। আরবি কোরআন, আরবি জুবান, যেমনই সূরাটা পড়লেন সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। আমরা তো সবাই আরবি জানি না ভাই, না জানি? নমাজে সূরাটাকে তেলাওয়াত করছি আমরা, নমাজে সূরাটাকে পড়ছি, কিন্তু মুখস্থি আছে, কিন্তু তার মানে জানি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কি বলছেন? রে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আমার পাক পবিত্র কোরআন আমি শাবে কাদারে আমি আল্লাহ নাজিল করলাম। এক মাস রোজা আছে, এক মাস
বলেন দুনিয়ার মানুষ রে, আমি আমার কোরআনকে 1 রোজাতে নাজিল করিনি, আমি আমার কোরআনকে 2 রোজাতে নাজিল করিনি, আমি আমার কোরআনকে 5 রোজাতে নাজিল করিনি, আমি আমার কোরআনকে 10 রোজাতে নাজিল করিনি রে বান্দা। আল্লাহ বলেন বান্দারে, রমজানের ভিতরে একটা রাত আছে, যে রাতটার নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ বলেন ওই লাইলাতুল কদরে আমি কোরআনটাকে আমি নাজিল করে দিয়েছি। এবার আপনারা মনে মনে বলবেন মাওলানা লাইলাতুল কদর কাকে বলে, লাইলাতুল কদরে কি হয়, লাইলাতুল কদর কখন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে, শাবে কদর কাকে বলে, শাবে কদরে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দেয়া বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শাবে কদর হলো 1000 মাস থেকে বেশি উত্তম। নারে তাকবীর। শাবে কদর কত মাস থেকে উত্তম? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি, আলফুন মানে 1000, শাহর 1000 মাস থেকে উত্তম। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতে চেয়েছেন, রে আব্দুল্লাহ, এই আব্দুর রহমান, এই জামশেদ, এই হালেমা, জায়েদা, জুবেদা, শোন, আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এই শাবে কদরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত দান করলাম, এই শাবে কদরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিলাম। 1000 মাস 83 বছর 4 মাস হয়, 83 বছর 4 মাসের ইবাদত বান্দেগি করে জানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে অতক্ষণই আপনাকে নেকি দান করবেন। 83 বছর 4 মাসের ইবাদত বান্দেগি করে যা হয়, আল্লাহ রাব্বুল আলামিন শাবে কদরের একটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন অতখানি নেকি দান করবেন। তাহলে বন্ধুরে, শাবে কদরটা হলো কি? 83 বছর 4 মাস থেকে উত্তম। শাবে কদরটা হলো কি? 83 বছর 4 মাস থেকে উত্তম। এবার আপনাকে বলবো, ধরেন যে আমরা 60 বছর বাঁচবো, একটা কথা, 60 বছরে 10 বছর ছোট কাল বাদ দিয়ে দিয়েন, বাঁচলো 50 বছর নাকি? হানা বলেন 50 বছর বাঁচলো। এবার 50 বছরে কয়টা রমজান আসবে? জোরে বলেন, একটু কথা বলেন। 50টা আসবে। এবার 1 মাসের রমজানে একবার শাবে কদর হবে, আর একটা শাবে কদরে আপনি যদি পান তো 83 বছর 4 মাসের গুনাহ মাফ হলো। তো 1 বছরে যদি 83 বছর 4 মাসের গুনাহ মাফ হয়, তাহলে 50 83 বছর কত হলো? আপনার একটু ভাগ করে দেখেছেন, গুনাহ করে দেখেছেন কত নেকি হলো? একবার সুবহানাল্লাহ পড়বেন না? জোরে পড়েন, সুবহানাল্লাহ পড়বেন না? বলবেন হাজি মাওলানা রাতটাতে কি হয়? রাতটাতে কি হয় জি মাওলানা? এই যে কিসসা কাহিনীতে আপনারা শুনেছেন যে একটা বহু রাতের বেলাতে উঠেছে, দেখছে যে ঝালামালা হয়ে গেছে, তখন ও বকরিকে বাহির করবে, তো দেখছে যে একটা বাঁশের গাছ কানটাতে পড়ে আছে, তখন মনে করছে যে হারে বাঁশের গাছটা পড়ে আছে, তো বকরিটাকে বেঁধে দিই। এবার বকরিটাকে বেঁধে দিয়েছে। খানিক বাদ যদি দেখছে তো ওর শ্বাস যে উঠেছে, তখন দেখছে তো বাঁশটাতে একবারে উঠে গেছে, আর বাঁশটা টুহিতে ওপরে যা বকরিটা লটকিচার প্যাঁ 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 করে চিল্লেছে। তখন ওর শ্বাস দিয়ে বলছে যে হ্যাঁ গে বহু, কি ব্যাপার, ছাগলটাকে কি অত উঁচাতে বাঁধতে হয়? বহু কইছে কেনে জি বিমা, আমার কি দোষ, বাঁশটাতে পড়েছিল, বাঁশটা পড়েছিল, আমি বেঁধেছি, উঁকাতে চলে গেল, তা আমি কি করব? এগুলা সব বানাওয়াটি কথা, ভুল কথা। বন্ধুরে আমার, শাবে কদরে কি হয় রে বন্ধু? আল্লাহ রাব্বুল আমিন আর দ্বিতীয় চান্স দিবেন কি দিবেন না জানি না। এই মজলিসের মধ্যে কত ভাই, কত মা, কত দাদা আজকে বসে আছেন, আগামী বছর বাঁচবো কি বাঁচবো না সেটা আল্লাহ জানেন। নাকি গত বছরে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, রোজার মাস রেখে রোজা করে চলে গেছেন, আজকে দুনিয়াতে নাই। আজকে আমরা বেঁচে আছি রে ভাই, সামনে বছর পর্যন্ত বাঁচতে পারবো কি পারবো না সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাইলে বুঝেন শাবে কদরের রাতে কি হয়। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা সে শাবে কদরের রাতে নাজিল হয়। ফেরেশতারা কিন্তু আমরা দেখতে পাই না, আমরা কে ফেরেশতারা দেখতে পাই। তানাজ্জালুল মালাইকা, মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতারা সেই দিন নাজিল হয়। ওয়ার রূহ, আর রূহ থেকে মুরাদ জিবরিল ফেরেশতা সেই দিন আসেন। কত ফেরেশতা আছেন? উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন অন্য হাদিসে
যে সেই রাতে মানে সাবে কাদের রাতে এত ফেরেশতা আছে যে মনে হয় এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত কোনো এমন ফাঁকা জায়গা নেই যে জায়গাতে ফেরেশতা নেই। বলেন সুবহানাল্লাহ, এত ফেরেশতা আছেন। এবার বলবেন হাজী মাওলানা ফেরেশতারা এসে কি করে? কি করে ফেরেশতারা? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই ফেরেশতারা নিজের মনে আসে না রে বন্ধু, নিজের মনে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তারাকে দুনিয়ার জমিনে পাঠান, আল্লাহর আদেশ আল্লাহর হুকুম নিয়ে আসেন। মিন কুল্লি আম, প্রত্যেক হুকুম নিয়ে দুনিয়াতে আসে। সেই রাতে যদি আল্লাহকে বলেন, আল্লাহ রে আমাকে তুমি একটা সুন্দর বাড়ি করে দিও আল্লাহ, যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিবেন। সেই রাত্রে যদি দোয়া করেন, আল্লাহ জামাই ভালো দিও, বেটি মানুষ হয়ে গেল, আল্লাহ আল্লাহ তুমি জামার ব্যবস্থা করে দাও, যদি আপনার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জামার ব্যবস্থা করে দিবে। আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমার ছেলেরাকে মেয়েরাকে যাতে আমি পড়িয়ে লেখে আল্লাহ দিনদার নেককার করতে পারি, আল্লাহ আমার ছেলেকে মাস্টার করতে পারি, আমার ছেলেকে ডাক্তার করতে পারি, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে পারে, দোয়া যদি কবুল হয়ে যায় বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের কামনা আশাকে পুরা করে দেবেন। তাহলে সেদিন ফেরেশতারা এবং জিবরিল আমিন আছেন, কে নিয়ে আসেন? মিন কুল্লি আমর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আদেশ হুকুম নিয়ে আসেন। কতক্ষণ পর্যন্ত থাকে? হাত্তা মাতলাইল ফজরে, যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠে যায়। নারে তাকবীর। মেলায় মানুষ কহে কথাতে কথাতে, আবে সাবে কাদারটা হলো চোখের পলকের জিনিস, বে চোখের পলক মারলি না সাবে কাদার চলে গেল, যা, এটা ভুল কথা। এক মিনিট, এটা হাদিসটা শেষ করে দিই। বলবে সাবে কাদার হলো চোখের পলকের জিনিস, এটা ভুল কথা। আল্লাহ বলছেন হাত্তা মাতলাইল ফজরে, ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন ফজর পর্যন্ত থাকে। এবারে কোনদিন জিজ্ঞাসা করেছেন, হাজী মাওলানা সাবে কাদারে কিছু স্পেশাল কোনো দোয়া আছে নাকি, কোনো গিফট আছে, কোনো অফার আছে? আছে। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা